কোরআন পড়ো দিবারাতে, চিন্তা ফিকির করে দেখো কি রয়েছে তাতে। খুন খারাপি, ঝগড়া ফাসাদ, নিত্য ঝরত প্রাণ, আল কোরআনের পানির আলো মিলল পরিত্রাণ। সর্বশ্রেষ্ঠ কিতাব এটি, মানব মুক্তির পথ, কোরআন দিয়ে গড়লে সমাজ, মানুষ হবে সৎ। আলহামদুলিল্লাহ। এই বছর কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুফতি আশরাফ আলী সাহেব দামাত বরকাতুহু, ইমাম ও খতিব নূর ও জান্নাত জামে মসজিদ ও মুহাদ্দিস অত্র মাদ্রাসা। এই পর্যায়ে কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করিবেন হযরত মাওলানা মুফতি আশরাফ আলী সাহেব দামাত বরকাতুহু। চারজন সাক্ষী দ্বারা করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জেরা করবে। আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলার আদালতে চারজন সাক্ষী আমার আপনার বিরুদ্ধে দাঁড়া করাই দেবে। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দাঁড়া করাবেন জমিন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই নাফরমান আমার উপর চৈরা চৈরা অমুক গুনাহগুলা করছে। আমার আপনার গুনাহগুলা আল্লাহর সামনে উপস্থাপন করবে। বন্ধু, তুমি যতই গুনাহ করো জমিনের বাইরে গুনাহ করতে পারবা না। আর এই জমিনের উপর যখন গুনাহ করবা, আল্লাহ তাআলার কাছে রাজ সাক্ষী হিসাবে জমিন দাঁড়ায় বলবে, আল্লাহ ওগো মালিক, এই নাফরমান তোমার খাইয়া তোমার পয়রা তোমার নাফরমানি করছে, আমি জমিন সাক্ষী দিলাম সে অমুক গুনাহটা করছে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার সাক্ষী রাখবেন। দ্বিতীয় নাম্বার সাক্ষী হলেন যে অঙ্গ প্রত্যঙ্গের জন্য তুমি আমি জীবন দিতেছি, হালালকে আর হারামকে কাউরে আমরা তফাৎ করি না। আল্লাহ তাআলা বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন জবানের ভিতরে মোহর লাগাই দিবে। হাত বলবে, আল্লাহ আমার দ্বারা বেগানা নারীরা স্পর্শ করছে। পা ডাক দিয়া বলবে, মালিক আমারে দিয়া খারাপ মজলিসের দিক অগ্রসর হইছি। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলারে ডাক দিয়া বলবে, আল্লাহ এই নাফরমান আমারে দিয়া অমুক গুনাহ করছে। সমস্ত গুনার নাম উচ্চারণ কইরা কইরা আল্লাহর আদালতে তোমার আমার বিরুদ্ধে হাত পা সাক্ষী দিবে। তাহলে দুই নাম্বার সাক্ষী দিবে আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা। আল্লাহ তাআলার কাঠগড়ায় তোমার আমার বিরুদ্ধে তিন নাম্বার সাক্ষী দিবেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আছে। এই দুই ফেরেশতা আল্লাহকে বলবে, মালিক তোমার এই বান্দার বিষয়ে তুমি লিখতে বলছো, লিখছি। ওগো আল্লাহ আমি নিজে সাক্ষী হইলাম তোমার এই বান্দা অমুক গুনাহ করছি, আমরা দেখা দেখা তোমার বান্দার গুনাহগুলা লিখছি। তিন নাম্বার সাক্ষী কিরামান কাতিবিন, দুই ফেরেশতা হার হামেশা তোমার সাথে থাকে। এবার তোমার আমার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নাম্বার এক সাক্ষীকে দাঁড়া করাবেন। চতুর্থ নাম্বার সাক্ষী হলো ওয়া ইদাস সুহুফু নুশিরাত। তোমার আমার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা খুলে দিবে, বলবে, বান্দা এবার তুমি দেখো তুমি কি কি গুনাহ করছো। আমল নামার দিক যখন তাকাবে, গুনাহগার গুলা বলবে, মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে এটা আবার কেমন ধরনের কিতাব যে আমার ছোট থেকে ছোট গুনাহগুলারও ছাইরা দেয় নাই। আমল সে জিंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाके अपनी खिदरत में न नारी है न नूरी, ये खाके अपनी खिदरत में
না নারী হে না নুরি। তোমার আমল তোমারে বলে দিবে বান্দা তুমি কোথায় যাইবা, জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে বান্দা ইকরা কিতাবাক, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ইকরা কিতাবাক, আজকে তুমি তোমার কিতাবটা পড়ো, দেখো তুমি জান্নাতের উপযোগী নাকি জাহান্নামের উপযোগী।